নমস্কার বন্ধুরা, অলসতা একটি জীবনের জন্য কত ক্ষতিকারক হতে পারে তা জানতে পারবেন এই 2 মিনিটের কাহিনীর ভেতরে। কাহিনীটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। একদিন একটি গাছের ডালে একটি চড়ুই পাখি বসেছিল, আর ঠিক নিচে দিয়ে একজন কৃষক যাচ্ছিল মাথায় ঝুড়ি নিয়ে। সেই ঝুড়ির ভিতরে ঝুড়ি ভর্তি পোকা ছিল। চড়ুই পাখিটি তাই দেখতে পেল। তখন চড়ুই পাখিটি কৃষকের কাছে জিজ্ঞাসা করলো যে এই ঝুড়ি ভর্তি পোকা নিয়ে কোথায় যাচ্ছ? তখন কৃষক বলল, এই ঝুড়ি ভর্তি পোকা নিয়ে আমি বাজারে যাচ্ছি, এই পোকাগুলি বিক্রি করব আর তার বদলি পালক নিয়ে আসব। তখন সেই চড়ুই পাখিটি বলল, পালক তো আমার কাছেও আছে, তুমি আমার কাছ থেকে একটি পালক নাও আর আমাকে কিছু পোকা দাও। তখন কৃষক বলল, ঠিক আছে, আমি তোমাকে কিছু পোকা দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে পালক দাও। আর কথা মতো তাই হলো। সেই চড়ুই পাখি তার শরীর থেকে একটি পালক তুলে কৃষককে দিয়ে দিল। চড়ুই পাখি পোকাগুলি নিল আর পেট ভরে খেলো। সে অনেক খুশি হলো, আর সে মনে মনে ভাবলো, এমনভাবে যদি আমি প্রতিদিন কৃষকের কাছ থেকে পোকা পাই আমার পালকের বিনিময়ে, তাহলে তো আমাকে আর খাবার খুঁজতে যেতে হবে না, আর আমাকে কষ্ট করে কোথাও যেতে হবে না, এখানে বসে বসেই খাবার পেয়ে যাব। তাই সে প্রতিদিন সেই রাস্তায় সেই গাছের ডালে বসে থাকতো আর কৃষকের কাছ থেকে তার এক একটি পালকের বদলে কিছু করে পোকা নিত, আর তাই খেয়ে জীবন ধারণ করেছিল। এভাবে কিছুদিন যাওয়ার পর সে সেই কৃষককে যখন পালক দিতে থাকলো, তখন এমন এক দিন আসলো যে তার শরীরে আর কোনো পালক থাকলো না। আর না থাকার কারণে সে এক গাছ থেকে অন্য গাছে উড়ে যেতে পারতো না, আর তার ডানা না থাকার কারণে সে খাবার খুঁজতে যেতে পারতো না, আর খাবারের অভাবে ধীরে ধীরে সে সেখানেই মারা গেল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী এই শেখায় যে আমাদের জীবনেও এমন কিছু মানুষ আছেন যারা বসে বসেই হাতের কাছেই সব কিছু পেতে চান, অলসতা দেখিয়ে কাজ ঠিক মতো করতে চান না। কিন্তু এটা ঠিক নয়। সময়ের কাজ সময়ে করুন, তা না হলে ওই চড়ুই পাখির মতো সময় চলে যাবে, বুঝতেও পারবেন না, আর এমন একদিন আসবেন যে সহজ কাজও অনেক কঠিন হয়ে যাবে। তখন ওই চড়ুই পাখির মতো আপনারও অবস্থা হবে। তাই সাবধান থাকুন, সময়ের কাজ সময়ে করুন, অলসতা দেখাবেন না। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।